ইসলামের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের গল্পটা শুধু গল্প বললে ভুল হবে। এটা একটা উপাখ্যান, আনুগত্য, ভালোবাসা আর নেতৃত্বের এক অবিশ্বাস্য উপাখ্যান। আজ আমরা এমনই একজনের জীবন নিয়ে জানব যার জীবনটা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় একদম পরিপূর্ণ। তিনি যায়েদ ইবনে হারিসা। আর এই গল্পের মূল সুরটা সেটা জায়েদের নিজের মুখেই শোনা যায়। এই একটা বাক্যরই আসলে বুঝিয়ে দেয় তাদের দুজনের সম্পর্কটা ঠিক কতটা গভীর ছিল। এটা কোনো মনিব আর দাসের গতানুগতিক সম্পর্ক ছিল না, এটা ছিল ভালোবাসার এক অন্যরকম বন্ধন। জায়েদের জীবনের শুরুর দিকটা যদি আমরা দেখি, সেখানে একটা অদ্ভুত বৈপরীত্য আছে। তার জন্ম হয়েছিল এক সম্ভ্রান্ত পরিবারে, কিন্তু শৈশবটা ছিল খুবই দুঃখজনক ঘটনায় ভরা। এই দুই মেরুর মধ্যে দিয়েই তার পথ চলাটা শুরু হয়েছিল। ভাবুন তো একবার, একটা ছেলে ইয়েমেনে স্বাধীন জীবন কাটাচ্ছে, আর সেখান থেকে সোজা মক্কার বাজারে দাস হিসেবে বিক্রি হয়ে গেল। আর তারপর এমন এক ঘরে তার জায়গা হলো যা কিনা ইতিহাসের মোড় ঘুরিয়ে দেবে। ভাগ্য মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায়। মাত্র ৮-১০ বছর বয়সে জীবনটা পুরো উল্টোপালট। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসার পর থেকে জায়েদের জীবনটা আবার পুরোপুরি বদলে গেল। তাকে সেখানে কখনোই একজন দাস হিসেবে দেখা হয়নি, বরং শুরু থেকেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিজের পরিবারের একদম নিজের সন্তানের মতোই ভালোবাসা আর যত্ন দিয়ে বড় করেছেন। তো গল্পের এমন একটা পর্যায়ে আমরা এখন যাব যেখানে জায়েদের অতীত আর বর্তমান একেবারে মুখোমুখি। তাকে এমন একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল যা তার সারা জীবনের গতিপথটাই ঠিক করে দেয়। একটা প্রশ্ন করি, পরিবার আসলে কি? রক্তের সম্পর্ক নাকি ভালোবাসার বাঁধন? ঠিক এই প্রশ্নটাই কিন্তু জায়েদের সামনে এসে দাঁড়িয়েছিল। ভাবুন, বছরের পর বছর পর তার আসল বাবা আর চাচা তাকে খুঁজে বের করেছেন। তো জায়েদের সামনে তখন দুটো রাস্তা খোলা। একদিকে তার নিজের পরিবার, তার রক্ত, যারা তাকে ফিরে পেতে বছরের পর বছর ধরে খুঁজছে। আর অন্যদিকে সেই একজন মানুষ যিনি তাকে দিয়েছেন স্নেহ, ভালোবাসা, যা সে হয়তো কখনো পায়নি। সিদ্ধান্তটা যে কি পরিমাণ কঠিন ছিল তা আমরা শুধু আন্দাজে করতে পারি। কিন্তু জায়েদ, তিনি এক মুহূর্তও ভাবেননি। তার উত্তর ছিল একেবারে পরিষ্কার। তিনি সেই মানুষটির সাথেই থাকবেন যাকে তিনি তার বাবা চাচার চেয়েও আপন মনে করতেন। এই উত্তরটা তার বাবা আর চাচাকে যে কতটা অবাক করেছিল তা বলাই বাহুল্য। জায়েদের ভালোবাসা, এই আনুগত্য দেখিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই আপ্লুত হলেন যে তিনি তাকে সাথে নিয়ে সোজা চলে গেলেন কাবার সামনে। আর সেখানে সবার সামনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, তোমরা সাক্ষী থাকো, আজ থেকে জায়েদ আমার ছেলে। আর সেদিন থেকেই তার নতুন পরিচয় হল জায়েদ ইবনে মোহাম্মদ, মোহাম্মদের পুত্র। কি অসাধারণ এক সম্মান! কিন্তু গল্পের এখানেই শেষ নয়। এরপর এমন এক ঐশী নির্দেশ আসে যা জায়েদের নামটা আবারও বদলে দেয়। এটা ছিল তার ঈমানের এক বিরাট পরীক্ষা, আর মুসলিম সমাজের জন্য একটা নতুন নিয়ম প্রতিষ্ঠার মুহূর্ত। এখানে একটা বিষয় একটু পরিষ্কার করে বলা দরকার। ইসলাম কিন্তু দত্তক নেওয়াকে নিষেধ করেনি, বরং যে প্রথাটা ছিল, পালক পিতার নামে নিজের বংশ পরিচয় দেওয়া, সেটাকে সংশোধন করা হয়। কোরআনের নির্দেশ ছিল প্রত্যেককে তার আসল বাবার নামেই ডাকতে হবে, যাতে তার বংশ পরিচয়টা ঠিক থাকে। এটা ছিল প্রত্যেকের শেকড়কে সম্মান জানানোর একটা উপায়। তো এই নির্দেশের পর জায়েদের নাম আবার হয়ে গেল জায়েদ ইবনে হারিসা। কিন্তু আসল কথা কি জানেন? নাম বদলালেও তাদের দুজনের সম্পর্কে এক বিন্দুও আঁচড় পড়েনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে জায়েদের জায়গাটা ঠিক আগের মতোই ছিল, অটুট। আর এই ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কথাই। তিনি বলেছেন, নাম যাই হোক, জায়েদ তার কাছে সবসময় সবচেয়ে প্রিয় মানুষদের একজন। এই ব্যক্তিগত সম্পর্কের বাইরেও জায়েদের আর একটা পরিচয় ছিল, আর এই পরিচয়টা তৎকালীন আরবের পুরো সামাজিক ব্যবস্থাকেই একটা ঝাঁকুনি দিয়েছিল। তিনি ছিলেন প্রথম দিকের মুসলিমদের মধ্যে অন্যতম সেরা এবং বিশ্বস্ত একজন সেনাপতি। জায়েদ যে কতগুলো গুরুত্বপূর্ণ সামরিক অভিযানের নেতৃত্ব দিয়েছেন তার তালিকাটা বেশ লম্বা। কারাদ অভিযান, হেজাজ অঞ্চলের অভিযান, এমনকি সিরিয়ার সীমান্তেও একাধিকবার তাকে পাঠানো হয়েছে।
মানে তার সাহস, তার রণকৌশলের উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল অগাধ বিশ্বাস। বিষয়টাকে একটু ভাবুন তো, সেই সময়ের সমাজে একজন প্রাক্তন দাসকে সেনাপতি বানানো হচ্ছে, আর তার অধীনে কুরাইশদের বড় বড় বংশের লোকেরাও যুদ্ধ করছে। এটা একটা বিপ্লবের মতো ছিল। অন্য কোনো সাহাবীকে কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবার সেনাপতির মতো এত বড় দায়িত্ব দেননি। এটাই বুঝিয়ে দেয় জায়েদের অবস্থানটা ঠিক কোথায় ছিল। তো জায়েদের জীবনের এই অসাধারণ গল্পটা এবার তার শেষ অধ্যায়ে এসে পৌঁছেছে, যেখানে আছে তার শেষ যুদ্ধ, তার শাহাদাত আর সেই উত্তরাধিকার যা আজও টিকে আছে। মোতার যুদ্ধের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দারুণ কৌশল ঠিক করেছিলেন। তিনি পরপর ৩ জন সেনাপতি ঠিক করে দিলেন। বললেন, প্রথমজন শহীদ হলে দ্বিতীয়জন পতাকা ধরবেন, তিনি শহীদ হলে তৃতীয়জন। আর সেই তালিকার একেবারে প্রথম নামটাই ছিল জায়েদ ইবনে হারিসার। মোতার যুদ্ধটা ছিল, আচ্ছা এটাকে যুদ্ধ না বলে অসম লড়াই বলাই ভালো। একদিকে মাত্র ৩,০০০ মুসলিম সৈন্য, আর তাদের বিপক্ষে প্রায় ২ লাখের বিশাল বাইজেন্টাইন বাহিনী। মানে ব্যবধানটা একবার চিন্তা করুন। এরকম একটা পরিস্থিতিতে যুদ্ধ করতে যাওয়ার জন্য যে কি পরিমাণ সাহস লাগে তা কল্পনাও করা যায় না। আর এই অসম লড়াইয়েও জায়েদ কিন্তু একদম সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। হাতে ইসলামের পতাকা নিয়ে তিনি বীরের মতো লড়ে গেছেন যতক্ষণ না তিনি শহীদ হন। সেনাপতি হিসেবে নিজের দায়িত্বটা তিনি তার শেষ রক্তবিন্দু দিয়েও পালন করে গেছেন। এই খবরটা যখন মদিনায় পৌঁছল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিক্রিয়া, সেটাই ছিল তাদের ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। তিনি যখন সাহাবীদের জায়েদের শাহাদাতের খবর দিচ্ছিলেন, তখন তার নিজের চোখ দিয়েও পানি পড়ছিল। এতটাই গভীর ছিল সেই টান। কিন্তু জায়েদের গল্পটা কি এখানেই শেষ? না, তার সম্মান, তার উত্তরাধিকার বেঁচে ছিল তার ছেলে উসামার মাধ্যমে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের একদম শেষ অভিযানে সেনাপতি হিসেবে বেছে নিয়েছিলেন এই তরুণ উসামাকে। এটা ছিল জায়েদের পরিবারের প্রতি তার ভালোবাসার আর সম্মানের এক চূড়ান্ত নিদর্শন। তো জায়েদের পুরো জীবনটা আমাদের একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। কিভাবে একজন মানুষের ব্যক্তিগত ভালোবাসা, তার আনুগত্য একটা গোটা ইতিহাসের গতিপথকেই প্রভাবিত করতে পারে। তার জীবনটা তো শুধু যুদ্ধ বা আইনের গল্প নয়, এটা আসলে এমন এক সম্পর্কের গল্প যা একটা পুরো বিশ্বাসের উপর একটা গভীর ছাপ রেখে গেছে।